জিলহজ মাসের প্রথম ১০ দিন মুসলিম উম্মার জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় সময়। এ দিনগুলোতে ইবাদত বন্দেগী, তওবা, জিকির ও নেক আমলের গুরুত্ব অনেক বেশি। হজ, কোরবানি ও আরাফার দিনের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের কারণেও এই সময়ের মর্যাদা অনন্য। তাই একজন মুমিনের উচিত এই দিনগুলোকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলহজ। বিশেষ করে এই মাসের প্রথম ১০ দিন অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ১০ রাতের শপথ করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে বছরের অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। তাই এই সময় বেশি বেশি ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া উচিত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা ও আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দা সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। বিশেষ করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া উত্তম। জিলহজ গুনাহ মাফেরও সুবর্ণ সুযোগ, তাই আন্তরিকভাবে তওবা ও ইস্তিগফার করা প্রয়োজন। একই সঙ্গে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা জরুরি। যারা কোরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য জিলহজের চাঁদ ওঠার পর কোরবানি না দেয়া পর্যন্ত নখ ও চুল না কাটা মুস্তাহাব। এই মাসের প্রথম ৯ দিন রোজা রাখার ফজিলত অনেক। বিশেষ করে ৯ জিলহজ বা আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, এই রোজার মাধ্যমে আগের ১ বছর ও পরের ১ বছরের গুনাহ মাফ হয়ে যায়। জিলহজের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল কোরবানি। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত এবং ত্যাগের অনন্য শিক্ষা। পাশাপাশি তাকবীরে তাশরিক পাঠ করা, বেশি বেশি দোয়া করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও এই সময়ের গুরুত্বপূর্ণ আমল। বিজয় টিভি নিউজ ডেস্ক।